রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শোনো, তোমরা পাঁচটি জিনিস আসার আগে পাঁচটি জিনিসকে গুরুত্ব দাও। এক নাম্বার হচ্ছে হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যু আসার আগে তোমাদের জীবনকে গুরুত্ব দাও। আল্লাহ তোমাদের জন্য একটি জীবন দান করেছেন, সেই হায়াতে জিন্দেগি। মৃত্যু আসার আগে এই হায়াতে জিন্দেগিকে তুমি গুরুত্ব দাও। দুই নাম্বার হচ্ছে ওয়াসিহ্হাতাকা ক্বাবলা সাকামিক, ওয়াসিহ্হাতাকা ক্বাবলা সাকামিক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শোনো, তোমার অসুস্থতা আসার পূর্বে সুস্থতাকে গুরুত্ব দাও, কারণ সুস্থ অবস্থায় তুমি যা করতে পারবে, অসুস্থ অবস্থায় তার কিছুই তুমি করতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? তিন নাম্বার হচ্ছে ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার ব্যস্ততা আসার পূর্বে অবসরকে তুমি কাজে লাগাও। চার নাম্বার হলো ওয়া শাবাবাকা ক্বাবলা হারামিক। আমার উম্মতেরা শোনো, তোমাদের বার্ধক্য আসার পূর্বে, তোমাদের বার্ধক্য আসার পূর্বে তোমরা যৌবনকে কাজে লাগাও। যৌবনের শক্তিতে বলিয়ান হয়ে তুমি যে ইবাদত করতে পারবে, যে কাজ করতে পারবে, দিন কায়েমের জন্য তুমি যে ভূমিকা পালন করতে পারবে, বৃদ্ধ অবস্থায় তুমি তার কিছুই করতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আর পাঁচ নম্বরে রাসূল বললেন ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক। তোমার অসচ্ছলতা আসার পূর্বে সচ্ছলতাকে কাজে লাগাও। যখন তোমার হাতে সম্পদ আছে, এই সম্পদ থেকে তুমি আল্লাহর রাস্তায় দান করো, কারণ যখন তুমি গরিব হয়ে যাবে তখন তুমি আল্লাহর রাস্তায় দান করতে পারবে না। ঠিক কিনা বলেন প্রিয় ভাইয়েরা? এই পাঁচটি বিষয়কে রাসূল গনিমত বলছেন। রাসূল বলছেন, পাঁচটি জিনিস আসার আগেই তোমরা পাঁচটি জিনিসকে কি মনে করো? গনিমত মনে করো, তাহলেই তোমরা সফল। জোরে বলেন ঠিক কিনা? মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدًا عبده ورسوله أرسله إلى كافة الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون وقال تبارك وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله এসো কুরআনের ছায়া তোলে সমবেত হই এসো কুরআনের ছায়া তোলে সমবেত হই এসো আল্লাহ ও রাসূলের অনুগত হই এসো কুরআনের ছায়া তোলে সমবেত হই এসো কুরআনের ছায়া তোলে সমবেত হই এসো আল্লাহর গুণগান করি এসো তারি পথে জীবন গড়ি এসো আল্লাহর গুণগান করি এসো তারি পথে জীবন গড়ি আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মিলে আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মিলে কেন সেই নাম থেকে দূরে সরে রই কেন সেই নাম থেকে দূরে সরে রই এসো কুরআনের ছায়া তোলে সমবেত হই এসো কুরআনের ছায়া তোলে সমবেত হই এসো আল্লাহ ও রাসূলের অনুগত হই এসো কুরআনের ছায়া তোলে সমবেত হই এই কুরআনের ছায়া তোলে এসে কত লোক প্রাণ দিল হেসে এই কুরআনের ছায়া তোলে এসে কত লোক প্রাণ দিল হেসে কুরআনের ছায়া তোলে সোজা পথ যদি মিলে কুরআনের ছায়া তোলে সোজা পথ যদি মিলে কেন সেই পথ ছেড়ে ভুল পথে রই কেন সেই পথ ছেড়ে ভুল পথে রই এসো কুরআনের ছায়া তোলে সমবেত হই এসো কুরআনের ছায়া তোলে সমবেত হই
এসো আল্লাহ রাসূলের অনুগত হই, এসো কুরআনের ছায়া তোলে সমবেত হই, এসো কুরআনের ছায়া তোলে সমবেত হই, এসো কুরআনের ছায়া তোলে সমবেত হই। সকলে পড়ি আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করে নিচ্ছি, যে মহান রব্বুল আলামিন আমাদের প্রতি অত্যন্ত মেহেরবানি করে, অত্যন্ত অনুগ্রহ করে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নিয়ামত হায়াত দান করে ঈমানের সাথে জীবন যাপন করার তৌফিক দিচ্ছেন। আমরা সেই মহান মনিবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে প্রাণ খুলে, জবান খুলে, আকাশ বাতাসকে প্রকম্পিত করে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। সবাই পড়ি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফি আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াত-তুকা ওয়াল আফাফ ওয়াল গিনা। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে আমাদের জন্য অসংখ্য অগণিত নিয়ামত রেখেছেন। আর আল্লাহর দেওয়া প্রদত্ত এই অফুরন্ত নিয়ামত রাজিগুলোর মধ্যে অন্যতম একটি নিয়ামত হচ্ছে যৌবনের শক্তিমত্তা। জুড়ে বলেন ঠিক কিনা? এই দুনিয়ার জমিনে মানুষের স্বাভাবিক জীবনধারার মূলত তিনটি স্তর রয়েছে। জুড়ে বলেন তো কয়টি স্তর? আরো জুড়ে, কয়টি স্তর? তিনটি স্তর। একটা হচ্ছে শৈশবকাল, আরেকটা হচ্ছে যৌবনকাল, আর ৩ নাম্বার হচ্ছে বার্ধক্য। যদি কোনো মানুষ আল্লাহ রব্বুল আলামিনের অফুরন্ত নিয়ামতের মধ্যে হায়াতে জিন্দেগির মতো নিয়ামত পুরোপুরি পেয়ে থাকে, তাহলে এই ৩টি স্তরে চক্রবৃদ্ধি আকারে তার জীবনটা অতিবাহিত হয়। জুড়ে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আর এই ৩টি কালের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে যৌবনকাল। জুড়ে বলেন তো সর্বশ্রেষ্ঠ কাল কোনটি? যৌবনকাল। জীবনের গুরুত্বপূর্ণ সময়, গুরুত্বপূর্ণ মুহূর্ত হচ্ছে যৌবনকাল। এই সময়টাতে মানুষ যৌবনের শক্তি প্রয়োগ করে নানা অপরাধে, বিভিন্ন অপরাধে লিপ্ত হয়ে থাকে। অথচ একটা মানুষের জীবন গড়ার গুরুত্বপূর্ণ সময়টাই হচ্ছে এই যৌবনকাল। জুড়ে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, একটা যুবক যৌবন বয়সে যতটা পারফেক্ট হবে, তার পুরো জীবনটা নিরাপদ হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কোন যুবক যদি চায়, তাহলে তার যৌবনের শক্তিতে বলীয়ান হয়ে পুরো রাত ইবাদতের মধ্যে কাটিয়ে দিতে পারে। জুড়ে বলেন ঠিক কিনা? আবার চাইলে সে নাফরমানির মধ্যেও তার জীবনটা কাটাতে পারে। ঠিক কিনা বলেন? এজন্য ইসলাম এই যৌবনকালকে হেফাজত করার জন্য অনেক অনেক গুরুত্ব দিয়েছে। সম্মানিত হাজিরিন, আমরা জানি যুব সমাজ দ্বারা বিশ্বে যেরকম আদর্শ সমাজ ও দেশ গঠিত হয়েছে, তেমনি আবার পথভ্রষ্ট এবং নৈতিকভাবে অধঃপতিত যুব সমাজের দ্বারা সংঘটিত হয়েছে নানা অপরাধ, সংঘটিত হয়েছে বিভিন্ন অপকর্ম এবং ধ্বংস হয়েছে বহু সভ্যতা। জুড়ে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, এজন্য বলা যায়
একটি যুব সমাজের অধপতনই পুরো জাতির অধপতন। সুতরাং যুব সমাজের এই অবক্ষয় এবং পতন রোধে আমাদের কার্যকরী ভূমিকা, কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আসুন সেই বিষয়টিকে লক্ষ্য রেখে আজকে আমরা যুব সমাজ ধ্বংসের কারণ এবং এর প্রতিকার নিয়ে কিছু সময় আলোচনা করব। সকলে পড়ি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আদর্শ সমাজ গঠনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিকা কি ছিল? ইসলামে গুরুত্বপূর্ণ দায়িত্ব বেশিরভাগ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদের হাতে ন্যস্ত করেছিলেন। আমরা যদি কয়েকটি দৃষ্টান্ত দেই, উদাহরণ দেই, তাহলে ইজিলি বুঝতে পারব। এক নাম্বার দৃষ্টান্ত হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু, যার বয়স ছিল মাত্র 18 বছর। সেই 18 বছর বয়সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যুদ্ধের সেনাপতি নির্ধারণ করেছিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অথচ তখন সাইয়্যিদিনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এর মতো বড় বড় সাহাবীরাও সেখানে উপস্থিত ছিলেন। ইতিহাস সাক্ষী সেই যুবক উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু মাত্র 40 দিনের ব্যবধানে রোমানদেরকে পরাজিত করে মুসলিম বাহিনী বিজয় অর্জন করে বিজয়ী ভেসে মদিনায় আগমন করেছিল। আল্লাহু আকবার। এটা গেল এক নাম্বার দৃষ্টান্ত। দুই নম্বর দৃষ্টান্ত হলো হুনাইনের যুদ্ধে যাওয়ার সময় উত্তাব ইবনে উসাইদ রাদিয়াল্লাহু আনহুকে মাত্র 20 বছর বয়সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার গভর্নর হিসেবে নিয়োগ করেছিলেন। আর তার এই দায়িত্বের মাধ্যমে মক্কাবাসীরা তখন অনেক উন্নতি সাধন করেছিল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত হাজিরিন, 3 নম্বর দৃষ্টান্ত হলো মুআজ রাদিয়াল্লাহু আনহুকে 30 বছরের কম বয়সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামেনের গভর্নর হিসেবে নিযুক্ত করেন। আর তার চৌকশতায় ইয়ামানবাসীরা অনেক অনেক সফলতা অর্জন করেছিল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত ভাইয়েরা, 4 নম্বর দৃষ্টান্ত হলো খুরাসান নামে একটি জায়গা আছে, সেই জায়গার গভর্নর হিসেবে নিযুক্ত হন মাত্র 23 বছর বয়সী আব্দুল্লাহ ইবনে জিয়াদ রাদিয়াল্লাহু আনহু, যার দক্ষ দেশ চালনায় খুরাসান বাসীরা বহু উন্নতি সাধন করেছিল। ইতিহাসে এর দৃষ্টান্ত নিহিত আছে। যুবকদের মাধ্যমে একটি আদর্শ সমাজ এবং দেশ গঠন হতে পারে। জুড়ে বলেন ঠিক কিনা? আর 5 নাম্বার দৃষ্টান্ত হচ্ছে আমাদের সামনে একেবারে জ্বলন্ত প্রমাণ, উজ্জ্বল দৃষ্টান্ত। আমাদের এই বাংলাদেশের যুবকেরা 16 বছরের ইতিহাসকে 20 থেকে 25 দিনের ব্যবধানে একেবারে বাংলাদেশের প্রেক্ষাপট পাল্টে দিয়েছিল। জুড়ে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এজন্য যুবকদের এই সময়টা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। এই যৌবনকাল হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাল, যেই যৌবনকালকে হেফাজত করার জন্য মহান রব্বুল আলামিন মানুষদেরকে উপদেশ দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত হাজিরিন, এই যৌবনকালের গুরুত্ব কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ যুব সমাজ গঠনের জন্য সর্বোচ্চ গুরুত্ব প্রদান করেছেন। তিনি যুবকদের একটা মুহূর্তও যেন নষ্ট না হয় সেই দিনে সতর্ক দৃষ্টি তিনি রেখেছেন। কারণ মানব জীবনের উন্নতি করার এটাই হচ্ছে মুখ্যম সময়। সুতরাং আদর্শ যুব সমাজ গঠনের জন্য
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিছু নিদর্শনাবলী দিয়েছেন, কিছু নির্দেশনাবলী দিয়েছেন, যেই নির্দেশনাবলী পালন করা হচ্ছে প্রত্যেক যুব সমাজের জন্য অত্যন্ত আবশ্যকীয়। সম্মানিত হাজরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক নাম্বার নির্দেশ হচ্ছে যুবকদের জন্য, এক নাম্বার নির্দেশ হলো বার্ধক্যের আগে যৌবনকে গুরুত্ব দেয়া। জোরে বলেন তো এক নাম্বার নির্দেশ কি? বার্ধক্যের আগে যৌবনকে গুরুত্ব দেয়া। হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শোনো, তোমরা পাঁচটি জিনিস আসার আগে পাঁচটি জিনিসকে গুরুত্ব দাও। এক নাম্বার হচ্ছে হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যু আসার আগে তোমাদের জীবনকে গুরুত্ব দাও। আল্লাহ তোমাদের জন্য একটি জীবন দান করেছেন, সেই হায়াতে জিন্দেগি। মৃত্যু আসার আগে এই হায়াতে জিন্দেগিকে তুমি গুরুত্ব দাও। দুই নাম্বার হচ্ছে ওয়াসিহ্হাতাকা ক্বাবলা সাকামিক, ওয়াসিহ্হাতাকা ক্বাবলা সাকামিক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শোনো, তোমার অসুস্থতা আসার পূর্বে সুস্থতাকে গুরুত্ব দাও, কারণ সুস্থ অবস্থায় তুমি যা করতে পারবে, অসুস্থ অবস্থায় তার কিছুই তুমি করতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? তিন নাম্বার হচ্ছে ওয়াফারাগাকা ক্বাবলা শুগলিক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার ব্যস্ততা আসার পূর্বে অবসরকে তুমি কাজে লাগাও। চার নাম্বার হলো ওয়াশাবাবাকা ক্বাবলা হারামিক। আমার উম্মতেরা শোনো, তোমাদের বার্ধক্য আসার পূর্বে, তোমাদের বার্ধক্য আসার পূর্বে তোমরা যৌবনকে কাজে লাগাও। যৌবনের শক্তিতে বলিয়ান হয়ে তুমি যে ইবাদত করতে পারবে, যে কাজ করতে পারবে, দিন কায়েমের জন্য তুমি যে ভূমিকা পালন করতে পারবে, বৃদ্ধ অবস্থায় তুমি তার কিছুই করতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আর পাঁচ নম্বরে রাসূল বললেন, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক। তোমার অসচ্ছলতা আসার পূর্বে সচ্ছলতাকে কাজে লাগাও। যখন তোমার হাতে সম্পদ আছে, এই সম্পদ থেকে তুমি আল্লাহর রাস্তায় দান করো, কারণ যখন তুমি গরিব হয়ে যাবে তখন তুমি আল্লাহর রাস্তায় দান করতে পারবে না। ঠিক কিনা বলেন প্রিয় ভাইয়েরা? এই পাঁচটি বিষয়কে রাসূল গনিমত বলছেন। রাসূল বলছেন, পাঁচটি জিনিস আসার আগেই তোমরা পাঁচটি জিনিসকে কি মনে করো? গনিমত মনে করো, তাহলেই তোমরা সফল। জুড়ে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, গেল রাসূলের এক নাম্বার নির্দেশ। দুই নাম্বার নির্দেশ হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যৌবনকাল সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিজ্ঞাসিত হবে। প্রত্যেক মানুষ তার এই যৌবনকাল সম্পর্কে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে। আল্লাহ প্রশ্ন করবেন, জীবনের এই গুরুত্বপূর্ণ সময়টা তুমি কোন কাজে লাগিয়েছ? এটা কি তুমি ভালো কাজে লাগিয়েছ, নাকি হেলায় দুলায় সেই সময়টা কাটিয়ে দিয়েছ? এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিয়ামতের ময়দানে এই যৌবনকাল সম্পর্কে প্রত্যেক মানুষকেই জিজ্ঞাসা করবেন। যদি উত্তর দিতে না পারি তাহলে আমরা এক কদম পাও নড়াতে পারবো না। আমার বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, লা তাজুলু কদম ইবনি আদম ইয়াওমাল কিয়ামাহ মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআল আন খামস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শোনো, কিয়ামতের ময়দানে, কিয়ামতের দিন হাশরের ময়দানে বনি আদমকে, অর্থাৎ আদম সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন পাঁচটি প্রশ্ন জিজ্ঞেস করবেন। যদি সেই আদম সন্তান পাঁচটি প্রশ্নের উত্তর দিতে না পারে তাহলে এক কদম পাও সেখান থেকে সে সরাতে পারবে না। এক নাম্বার প্রশ্ন, আন উমরিহি ফিমা আফনা। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, আমার বান্দা
তোমাকে আমি একটি হায়াতে জিন্দেগি দিয়েছিলাম, সেই হায়াতে জিন্দেগি তুমি কোন কাজে অতিবাহিত করেছো, কোন কাজে ব্যয় করেছো? ভালো কাজে ব্যয় করেছো নাকি খারাপ কাজে ব্যয় করেছো? দিন কায়েমের জন্য ব্যয় করেছো নাকি অশ্লীলতার মধ্যে তোমার এই জীবনকে তুমি অতিবাহিত করেছো? 2 নাম্বার হচ্ছে ওয়ান শাবাবিহি ফিমা আবলা, তোমাকে আমি একটি যৌবনকাল দিয়েছিলাম, সেই যৌবনকাল তুমি কিভাবে কাটিয়েছো? সেই যৌবনকালের গুরুত্ব তুমি দিয়েছিলে কিনা? সেই যৌবনকালে তুমি ইবাদতের মধ্যে কাটিয়েছিলে কিনা? নাকি তুমি পুরো রাত প্রেম করে কাটিয়েছিলে? অবৈধ সম্পর্কে তোমার জীবনটা তুমি অতিবাহিত করেছিলে কিনা? এইভাবে আল্লাহ জিজ্ঞেস করবেন। যদি কোনো মানুষ সঠিক উত্তর দিতে না পারে, তাহলে কিয়ামতের ময়দানে সে এক কদম পাও নড়াতে পারবে না। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, 3 নাম্বার প্রশ্ন হচ্ছে ওয়ামালিহি মিন আইনা ইকতাসাবা। আল্লাহ বলবেন, আমার বান্দা তুমি কোন পথ থেকে আয় করেছো, তুমি কোন পথ থেকে উপার্জন করেছো? হালাল পন্থায় উপার্জন করেছিলি কিনা, নাকি হারাম পন্থায় উপার্জন করেছিলে? এইভাবে আল্লাহ জিজ্ঞেস করবেন। 4 নাম্বার প্রশ্ন হচ্ছে ওয়াফিমা আনফাকা। আর এই সম্পদ যে তুমি অর্জন করলে, সেই সম্পদ তুমি কোন কাজে ব্যয় করেছো, কিভাবে সেটা ব্যয় করেছো? তুমি কি মসজিদ নির্মাণের জন্য ব্যয় করেছিলে, নাকি মাদ্রাসা নির্মাণের জন্য ব্যয় করেছিলে? অসহায় গরিব দুঃখীদের পাশে দাঁড়িয়েছিলে কিনা? নাকি তুমি এই সম্পদ যাত্রা গানের জন্য ব্যয় করেছ, নাকি পতিতালয়ের জন্য ব্যয় করেছ, নাকি আমার দেয়া সম্পদ তুমি মন্দিরের পূজা পার্বণের জন্য ডোনেশন করেছ? এইভাবে আল্লাহ প্রশ্ন করবেন। আর 5 নাম্বার প্রশ্ন হলো ওয়ামাযা আমিলা ফিমা আলিমা। তুমি যে ইলম অর্জন করেছো, সেই অনুযায়ী কতটুকু তুমি আমল করেছো? আল্লাহ রব্বুল আলামিন এই 5টি প্রশ্ন আদম সন্তানকে করবেন। যারা এই 5টি প্রশ্নের উত্তর দিতে পারবে, কিয়ামতের দিন তারাই হবে সফল। আল্লাহু আকবার। তারাই হবে সফল। আর যারা উত্তর দিতে পারবে না, তারাই হয়ে যাবে ব্যর্থ। আল্লাহর পাকড়াওতে তারা কখনো বাঁচতে পারবে না। জুড়ে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, 3 নাম্বার নিদর্শন বা নির্দেশ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বরে বললেন যে যৌবনকালে যারা ইবাদত করবে, এই ইবাদতটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। যৌবনকালের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন খুব সহজেই গ্রহণ করেন, এবং যৌবনকালে যারা ইবাদত করবে তাদের প্রতি আল্লাহ খুশি হয়ে যান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত ভাইয়েরা, শুধু তাই নয়, যে যুবক যৌবনকালে আল্লাহর জন্য ইবাদত করবে, এই সময়টাকে আল্লাহর রাস্তায় কাটিয়ে দিবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের সেই কঠিন ময়দানে, যখন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, ওই সকল যুবকদেরকে তার আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, হাদিসের মধ্যে এসেছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শোনো, 7 শ্রেণীর লোকজনকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে, যখন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহ তার আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। 1 নাম্বার হচ্ছে ইমামুন আদিল, ওই ন্যায়পরায়ণ শাসক, যে তার জনগণের প্রতি অত্যন্ত দূরদর্শী ছিল। তার জনগণের ব্যাপারে সে কখনো তাদের উপরে অত্যাচার করেনি, জুলুম করেনি, নির্যাতন করেনি, তাদের ভালোর জন্য সব সময় কাজ করে গিয়েছে, ন্যায় বিচার করেছে। 2 নাম্বার হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা, ওই সকল যুবক
যারা কিনা যৌবন কালে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে তাদের জীবনটাকে কাটিয়ে দিয়েছে। 3 নাম্বার হচ্ছে ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই সকল ব্যক্তি যাদের অন্তরটা মসজিদের সঙ্গে ঝুলে থাকে, মসজিদের সাথে সম্পৃক্ত থাকে, এক নামাজ যাওয়ার পরে আরেক নামাজের জন্য সে অপেক্ষা করতে থাকে কখন সেই নামাজ আসবে আর আমি মসজিদে যাব। ওই ব্যক্তিকে আল্লাহ তার আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। 4 নাম্বার হলো ওয়ারাজুলান তাহাব্বান ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, এমন 2 ব্যক্তি যারা কিনা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আল্লাহর ভালোবাসার জন্য তারা পরস্পরকে ভালোবাসে, আল্লাহর জন্য তারা পরস্পর মিলিত হয়, আবার আল্লাহর জন্য তারা পরস্পর পৃথক হয়ে যায়। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, 5 নাম্বার হলো ওয়ারাজুলুন দাআতুহু ইমরাআতুন যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, ওই ব্যক্তি যাকে এমন এক সম্ভ্রান্ত নারী, এমন এক সুন্দরী, পরমা সুন্দরী নারী কুপ্রস্তাবের জন্য তাকে আহ্বান করেছে, আর সে তখন বলেছে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। আর আল্লাহকে ভয় করে সে কখনো অশ্লীলতার মধ্যে, জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়নি। 6 নাম্বার হলো ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ব্যক্তি যে কিনা আল্লাহর রাস্তায় সাদাকা করলো, আল্লাহর রাস্তায় দান করলো তার ডান হাত দিয়ে দান করলো, কিন্তু তার বাম হাত টের পেল না সে কি দান করেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে তার আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু আজকাল আমরা দান করি লোক দেখানোর উদ্দেশ্যে। জুড়ে বলেন ঠিক কিনা? মানুষ জানুক আমি এইভাবে লক্ষ লক্ষ টাকা মানুষদেরকে দান করছি, এই লোক দেখানোর উদ্দেশ্যে মানুষ আজকাল দান করে। প্রিয় ভাইয়েরা, আর রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, ওই ব্যক্তি যে কিনা নির্জনে একাকীভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে আর আল্লাহকে ভয় করে, তার চোখের পানি ফেলতে থাকে। আল্লাহু আকবার। এই 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ কি করবেন? তার আরশের ছায়ার নিচে কিয়ামতের ময়দানে জায়গা দিবেন। তার মধ্যে অন্যতম এক শ্রেণী হলো ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহি তাআলা, যারা যৌবনকালে আল্লাহর ইবাদতের মধ্যে তার জীবনটাকে অতিবাহিত করেছে। আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, এজন্য এই যুব সমাজ, যৌবনকাল হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাল, যেই সময়টা আল্লাহ রব্বুল আলামিন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত গুরুত্ব সহকারে মানুষদের কাছে তুলে ধরেছেন। প্রিয় ভাইয়েরা, এবার আসুন এই যৌবনকাল যুবকরা কিভাবে নষ্ট করে দেয়। যুবকদের অর্থাৎ যুব সমাজের অধঃপতনের কারণগুলো কি, যেই কারণে আজকের যুব সমাজ ধ্বংসের দিকে চলে যাচ্ছে। আমাদের যুব সমাজ বর্তমানে হাজারো সমস্যায় জর্জরিত রয়েছে। তার মধ্যে সব থেকে বড় একটি সমস্যা, সেটি হলো মাদকাসক্ত হওয়া। 1 নম্বর সমস্যা কি? মাদকাসক্ত হওয়া, নেশায় জড়িয়ে পড়া। নেশার কারণে সকল প্রকার অপরাধ, অশ্লীলতার দ্বার তাদের মধ্যে খুলে যায়, সব ধরনের পাপের দরজা তাদের সামনে খুলে যায়। আর এই মাদকাসক্তি হচ্ছে সকল পাপের চাবিকাঠি। সম্মানিত ভাইয়েরা, এজন্য হাদিসে পাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাশরাবিল খামারা ফাইন্নাহা মিফতাহু কুল্লি শার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা মাদক ও নেশা পান করবে না। কেন করবে না? এটা হচ্ছে সমস্ত অপকর্ম, সব ধরনের অশ্লীলতার মূল, যার মাধ্যমে সব ধরনের অপকর্মের দরজা খুলে যায়। আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসের মধ্যে বলেন,
কুল্লু মুসকিরিন খামার ওয়া কুল্লু মুসকিরিন হারাম মান শারিবাল খামারা ফিদ দুনিয়া ফামাতা ওয়া হুয়া ইউদমিনুহা ওয়া লাম ইয়াতুব লাম ইয়াশরাবহা ফিল আখিরাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক নেশা জাতীয় দ্রব্য হচ্ছে মাদক, আর এই প্রত্যেক নেশা জাতীয় বস্তু হচ্ছে হারাম। যে ব্যক্তি দুনিয়াতে মাদক সেবন করবে অতঃপর সে এই নেশাগ্রস্ত অবস্থায় মারা যাবে, সে যখন তাওবা করবে না, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাদেরকে স্পেশাল শরাব পান করাবেন, ওই ব্যক্তি আল্লাহর সেই স্পেশাল শরাব থেকে নিজেকে বঞ্চিত করবে। সুতরাং এই মাদকতার ভয়াবহতা হচ্ছে অত্যন্ত কঠিন। মাদকের ব্যাপারে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন। সূরাতুল মাইদা এর 90 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। জোরে পড়ি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে ডাক দিয়ে বললেন, আমার ইমানদারগণ শোনো, নিশ্চয়ই মদ, জুয়া, প্রতিমার বেদী এবং ভাগ্য নির্ধারণকারী তীর হচ্ছে অপবিত্র, এগুলো হচ্ছে শয়তানি কাজ। সুতরাং তোমরা এগুলো পরিহার করো যাতে করে তোমরা সফল কাম হতে পারো। আমার বন্ধুগণ, 2 নম্বরে এই মাদকাসক্তির ব্যাপারে আল্লাহ বললেন, মাদক যখন সেবন করা হয়, যখন মদ সেবন করা হয়, তখন এই মদ পানকারীর নামাজ আল্লাহ রাব্বুল আলামিন কখনো কবুল করেন না। হাদিসের মধ্যে এসেছে, আন আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لخمر أم الخبائث فمن شربها لم تقبل منه صلاته 40 يوما فإن مات وهي في بطنه مات ميتا جاهليا। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মদ যাবতীয় নোংরামির মূল। যে ব্যক্তি মদ পান করবে 40 দিন পর্যন্ত ওই ব্যক্তির নামাজ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। নাউযুবিল্লাহি মিন যালিক। 40 দিন পর্যন্ত আল্লাহ কি করবেন না? ওই ব্যক্তির নামাজ আল্লাহ কবুল করবেন না। সম্মানিত ভাইয়েরা, এজন্য মদ পান করা হচ্ছে সব থেকে ভয়াবহ একটি অপরাধ। প্রিয় ভাইয়েরা, যারা এই মাদকাসক্তির সাথে সম্পৃক্ত, ওই সমস্ত মানুষদেরকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাআনত দিয়েছেন। হাদিসের মধ্যে এসেছে 10 শ্রেণীর ব্যক্তির প্রতি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাআনত দিয়েছেন। عن أنس بن مالك رضي الله عنه قال لعن رسول الله صلى الله عليه وسلم في الخمر 10 عاصرها। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 শ্রেণীর ব্যক্তির প্রতি লাআনত দিয়েছেন। 1 নাম্বার হচ্ছে ফিল খামরি 10 আসিরাহা, যে ব্যক্তি মদ তৈরি করে। 2 নাম্বার হচ্ছে ওয়া মু'তাসিরাহা, যে ব্যক্তি মদের নির্দেশ দিয়ে থাকে, অর্থাৎ মদ নির্দেশদাতা। 4 নাম্বার হলো ওয়াল মাহমুলাতু ইলাইহি, যে ব্যক্তি এই মদ গ্রহণ করে, অর্থাৎ যেই ব্যক্তি মদ গ্রহণ করে তার জন্য 5 নাম্বার হচ্ছে যার কাছে মদ বহন করে নিয়ে যায়। 6 নাম্বার হলো ওয়াসাকিয়াহা, যেই ব্যক্তি এই মদকে পরিবেশন করে, অর্থাৎ কিছু মানুষ এখানে মদ পান করবে বসে আছে, তাদের জন্য যে সার্ভ করে এই মদগুলো পরিবেশন করবে। 7 নাম্বার হচ্ছে ওয়াবাইআহা, যে ব্যক্তি মদ বিক্রি করবে, মদ বিক্রেতা। 8 নাম্বার হচ্ছে ওয়াআকিলা সামানিহা,
যেই ব্যক্তি এই মদের মূল্য নির্ধারণ করবে, অর্থাৎ এই মদের মূল্য যারা গ্রহণ করবে, 9 নাম্বার হলো ওয়াল মুশতারি লাহা, যে ব্যক্তি এই মদ ক্রয় বিক্রয় করবে। আর 10 নাম্বার হলো ওয়াল মুশতারাতুলা, যার জন্য এই মাদক গ্রহণ ক্রয় করা হবে। এই 10 শ্রেণীর ব্যক্তির জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত দিয়েছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য এই মদের ভয়াবহতা হচ্ছে অত্যন্ত কঠিন। সম্মানিত ভাইরা, এই হাদিসের মধ্যে এমন কোনো কিছু বাদ রাখা হয়নি যা মদের সাথে সম্পৃক্ত। জুড়ে বলেন ঠিক কিনা? যা যা কাজ মানুষ করবে সবকিছু এই হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করে দিলেন। প্রিয় ভাইরা, তাহলে 1 নাম্বার যুব সমাজের অধঃপতনের 1 নাম্বার কারণ গেল মাদকাসক্ত হওয়া। 2 নাম্বার কারণ হচ্ছে যুব সমাজ ধ্বংসের দ্বিতীয় কারণ হলো জুয়ার সয়লাভ। আমাদের সমাজের মধ্যে এই জুয়া বর্তমান যুগে যারা এটাকে আপডেট করে নিয়ে এসেছে, ক্যাসিনো বলে, এটা আমাদের সমাজে আছে না নাই? আরো জুড়ে বলেন, আছে না নাই? এটা বর্তমান যুগে সব থেকে বেশি প্রখর আকার ধারণ করেছে। জুড়ে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, এই জুয়া খেলা হচ্ছে হারাম একটি কাজ। কোরআনে কারীমের মধ্যে এটাকে শয়তানি কাজ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। জুয়া হচ্ছে একটি সামাজিক ব্যাধি, এর দ্বারা সামাজিক অবক্ষয় নেমে আসে, পারিবারিক সামাজিক শান্তি এবং স্থিতিশীলতা বিনষ্ট হয়। এটা কবিরা গুনাহ। তাই জুয়ার যাবতীয় কার্যক্রম থেকে প্রত্যেক মুসলমানের জন্য বিরত থাকার দরকার আছে না নাই? আরো জুড়ে বলেন, আছে না নাই? তাফসীরে ইবনে কাসীরের মধ্যে উল্লেখ আছে, কুল্লু শাইইন মিনাল কিমার ফাহুয়া মিনাল মাইসির হাত্তা লাইবাস সিবিয়ান বিল জাউজ। তাফসীরে ইবনে কাসীরের মধ্যে উল্লেখ হলো, প্রত্যেক বাজি মাইসির তথা জুয়ার অন্তর্ভুক্ত। এমনকি শিশুদের জন্য হার জিতের খেলার মধ্যে যে বাজি রাখে সেটাও হচ্ছে জুয়ার অন্তর্ভুক্ত। এই জুয়ার অপকারিতা সম্পর্কে বলা হয়েছে এটি হলো শয়তানি কাজ। শয়তান জুয়ায় লিপ্ত রেখে মানুষদের ক্ষতি সাধন করে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মাঈদার 91 নম্বর আয়াতে বললেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ ফাহাল আনতুম মুনতাহুন। জোরে পড়ুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন, নিশ্চয়ই শয়তান তোমাদের মাঝে জুয়া মদ দ্বারা শত্রুতা ও বিদ্বেষের বীজ বপন করতে চায়, এবং সে এটাও চায় যেন তোমাদেরকে আল্লাহর জিকির এবং নামাজ থেকে বিরত রাখতে। কারণ যখন মানুষ মদ পান করবে অথবা জুয়া খেলার মধ্যে মত্ত হয়ে যাবে, তখন তারা আল্লাহকে ভুলে যাবে, আল্লাহর স্মরণ তারা ভুলে যাবে এবং নামাজের সময় সম্পর্কেও তারা অজ্ঞান হয়ে যাবে। জুড়ে বলেন ঠিক কিনা? নামাজ সম্পর্কে তারা একেবারে বিমুখ হয়ে যাবে। কারণ জুয়া খেলা এমন একটি নেশা, যেই নেশার মধ্যে মানুষ পড়ে গেলে আল্লাহকে ভুলে যায়। নামাজের সময় কোন দিকে আসছে, কোন দিকে যাচ্ছে, সেই দিকে তার খেয়ালও থাকে না। জুড়ে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, এটা হলো যুব সমাজ ধ্বংসের 2 নাম্বার কারণ। 3 নাম্বার কারণ হচ্ছে অসৎ সঙ্গ গ্রহণ করা। জুড়ে বলেন তো 3 নাম্বার কারণ কি? অসৎ সঙ্গ গ্রহণ করা। অসৎ সঙ্গ হচ্ছে যুব সমাজের জন্য মারাত্মক একটি ক্ষতিকর দিক। মানুষ হচ্ছে সামাজিক জীব। জুড়ে বলেন ঠিক কিনা? মানুষ সমাজবদ্ধভাবে বসবাস করে। এই সমাজবদ্ধভাবে বসবাস করতে গেলে একজন অপরজনের সাথে সম্পর্ক রাখে, একে অপরের সাথে বন্ধুত্ব স্থাপন করে। এই বন্ধুত্ব স্থাপন করতে গিয়ে যদি কোনো মানুষ একটু ভুল করে,
খারাপ বন্ধু গ্রহণ করে তাহলে তার ইহকাল এবং পরকাল উভয় জগৎ ধ্বংস। জুড়ে বলেন ঠিক কিনা? কারণ ভালো বন্ধু তার ভালোর গুণগুলি গ্রহণ করতে সক্ষম, আর খারাপ বন্ধু তার খারাপ গুণগুলি মানুষদের মাঝে ছড়িয়ে দিতে সক্ষম। জুড়ে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবার মধ্যে এই কথাগুলি দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবা এর 119 নম্বর আয়াতে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। জুড়ে পড়ি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়ে বললেন, আমার ঈমানদারগণ শোনো, তোমরা আল্লাহকে ভয় করো। জুড়ে বলেন কাকে ভয় করো? তোমরা আল্লাহকে ভয় করো, আর আল্লাহকে ভয় করার সাথে সাথে তোমরা ভালো মানুষের সঙ্গে চলাফেরা করো, ভালো মানুষের সঙ্গে উঠা বসা করো, তাদের আচার আচরণগুলি তোমরা গ্রহণ করো। কেননা যদি মানুষ ভালো মানুষের সঙ্গে চলে, যদি মানুষ ভালো বন্ধু বাছাই করে, তাহলে তার ভালো গুণগুলি তার মধ্যে চলে আসবে। তার বন্ধু যদি নামাজি হয় তাহলে তাকে নামাজের মধ্যে নিয়ে যাবে। তার বন্ধু যদি আমলওয়ালা হয় তাকে বিভিন্ন আমলের জন্য উদ্বুদ্ধ করবে। আর তার বন্ধু যদি খারাপ হয়ে থাকে, তার বন্ধু যদি চোর হয়, বন্ধু যদি ডাকাত হয়, বন্ধু যদি ছিনতাইকারী হয়, বন্ধু যদি ফাসিক হয়, তাহলে এই খারাপ গুণগুলি তার বন্ধুর মধ্যে ছড়িয়ে দিবে। সুতরাং কবি বলেন, সুহবতে সালেহ তোরা সালেহ কুনদ, সুহবতে তালেহ তোরা তালেহ কুনদ। আমরা সাধারণ কথায় বলতে পারি সৎসঙ্গ স্বর্গবাস, আর অসৎ সঙ্গে সর্বনাশ। জুড়ে বলেন ঠিক কিনা? ভালো বন্ধু তার ভালো গুণ দিয়ে একটি বন্ধুকে ভালোর দিকে নিয়ে আসতে পারে, আর খারাপ বন্ধু তার খারাপ আচরণ দিয়ে খারাপ পথে নিয়ে যায়। সম্মানিত ভাইয়েরা, এটা হলো যুব সমাজ ধ্বংসের 3 নাম্বার কারণ। সম্মানিত ভাইয়েরা, এবার আসুন এই যুব সমাজকে অধঃপতনের দিক থেকে আমরা কিভাবে ফিরিয়ে নিয়ে আসব, এর প্রতিকার কি? এর প্রতিকারও কোরআন এবং হাদিসের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিলেন। জুড়ে পড়ি সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আমার ভাইয়েরা, যুব সমাজকে এই অধঃপতনের মধ্য থেকে বের করে নিয়ে আসার 1 নাম্বার পথ হচ্ছে তার অন্তরের মধ্যে আল্লাহ ভীতি তৈরি করা। জুড়ে বলেন তো 1 নাম্বার পথ কি? অন্তরের মধ্যে আল্লাহ ভীতি অর্থাৎ খোদা ভীতি তৈরি করে দেয়া। এটা হচ্ছে এমন একটি চিকিৎসা যার মাধ্যমে গুনাহ থেকে বেঁচে থাকা হচ্ছে অনেক সহজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিল যুগের সেই মাদকাসক্ত ব্যক্তিদেরকে তাদের অন্তরে প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় ঢুকিয়ে দিলেন, যার দরুন তারা ইজিলি মাদকাসক্ত থেকে বের হয়ে আসতে পেরেছে। জুড়ে পড়ি আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ও আমার ঈমানদারগণ শোনো, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের কাছেও যাবে না। এই আয়াত যখন নাজিল হয় তার একটা প্রেক্ষাপট রয়েছে। একটি প্রেক্ষাপটের মধ্য দিয়ে এই আয়াতটি নাজিল হয়েছে। সেই প্রেক্ষাপট শানে নুজুল হলো সাইয়্যিদিনা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। তিনি বর্ণনা করছেন, একবার আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু সাহাবায়ে কেরামদেরকে তার বাসায় দাওয়াত করলেন। যখন সবাই দাওয়াত গ্রহণ করার জন্য তার বাসায় গেলেন, দাওয়াত খেয়ে তারা তখন মদ পান করলেন। ইসলামে তখনও মদ হারাম করা হয়নি। তখন তারা কে করলেন? খাওয়ার দাওয়ার শেষে তারা মদ পান করলেন। মদ পান করার কিছু সময় পরে মাগরিবের সময় হয়ে গেল। তখন তারা মাগরিবের নামাজ পড়বেন। মাগরিবের নামাজ পড়ার জন্য আলী রাদিয়াল্লাহু আনহুকে সবাই সামনে ঠেলে দিলেন, তিনি যেন নামাজের ইমামতি করেন। তিনি নামাজের ইমামতি করছেন। ঠিক তখন তিনি সূরাতুল ফাতিহা এর পরে
যখন সূরা মিলাবেন তিনি সূরাতুল কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এই সূরাটি পড়লেন। 2 নাম্বার আয়াতে যখন তিনি পড়লেন লা আ'বুদু মা তা'বুদুন, অর্থাৎ তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করি না, এখানে তিনি লা ছেড়ে তিনি পড়ে ফেললেন আ'বুদু মা তা'বুদুন, অর্থাৎ তোমরা যার ইবাদত করো হে কাফিরগণ তোমরা যার ইবাদত করো আমরাও তার ইবাদত করি। যখন তারা এটা বুঝতে পারলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, গিয়ে যখন এই বিষয়টি বিস্তারিত বর্ণনা করলেন তখনই আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। আল্লাহ ওহী নাজিল করে দিয়ে বললেন ঈমানদারগণ তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের কাছে যাবে না। আল্লাহু আকবার। তাহলে 1 নাম্বার প্রতিকার হচ্ছে আল্লাহ ভীতি অন্তরের মধ্যে স্থাপন করা। 2 নাম্বার প্রতিকার হচ্ছে নৈতিক শিক্ষায় শিক্ষিত হওয়া। এই নৈতিক শিক্ষাটা কি? আমার আপনার সন্তান যখন আস্তে আস্তে বড় হবে তখন তাকে নৈতিক শিক্ষা দেয়া, ইসলামী শিক্ষায় শিক্ষিত করা। হাদিসের মধ্যে এসেছে মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ 7 সিনিন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার উম্মতেরা শুনো, তোমাদের সন্তানদের বয়স যখন 7 বছর হবে তখন তোমরা নামাজের জন্য আদেশ করো ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যখন 10 বছর হয়ে যাবে আর সে নামাজ পড়বে না তখন তোমরা এই নামাজের জন্য তাকে কি করো? প্রহার করো, তাকে মেরে হলেও নামাজের দিকে নিয়ে আসো। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে নৈতিক শিক্ষা। আর ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি', তার বিছানাকে তোমরা পৃথক করে দাও। যখন সে আস্তে আস্তে কৈশোর পেরিয়ে যৌবনের দিকে যাবে তার বিছানা তোমাদের থেকে কি করো? আলাদা করে দাও। সম্মানিত ভাইয়েরা, 3 নাম্বার প্রতিকার হচ্ছে নিজের চক্ষুকে হেফাজত করা, সম্ভ্রম রক্ষা করা, লজ্জাস্থানের হেফাজত করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকীমের মধ্যে সূরাতুন নূরে এই বিষয়গুলি মানুষদেরকে জানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। জোরে পড়ি আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওগো আমার প্রিয় নবী আপনি মুমিন পুরুষদেরকে জানিয়ে দেন তারা যেন তাদের চক্ষুকে হেফাজত করে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে। এটাই হচ্ছে তাদের জন্য অধিকতর পবিত্র, কেননা আল্লাহ রাব্বুল আলামিন সব বিষয়ে সম্যক অবগত। সুবহানাল্লাহ। আবার মুমিনা নারীদেরকে বললেন ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগযুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন। আল্লাহ বললেন ওগো নবী আপনি মুমিন নারীদেরকেও বলে দিন তারা যেন তাদের চক্ষুকে হেফাজত করে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে। হাদিসের মধ্যে রাসূল বললেন লা ইয়াখলুওয়ান্না রাজুলুম বিইমরাআহ ওয়া লা তুসাফিরান্না ইমরাআহ ইল্লা ওয়া মা'আহা মাহরাম। রাসূল বললেন আমার উম্মতেরা শোনো, তোমাদের কোনো নারী যেন তার মাহরাম পুরুষ ব্যতীত কোথাও সফরে না যায়, আর তোমাদের কোনো পুরুষ যেন তার মাহরাম মহিলা ব্যতীত নির্জনে একত্রিত না হয়। কারণ যখনই তারা নির্জনে একত্রিত হবে শয়তান তাদের তৃতীয় জন হয়ে তাদের অন্তরে বিষ ঢেলে দিয়ে তাদেরকে ধ্বংসের মধ্যে নিমজ্জিত করে দিবে। নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত ভাইয়েরা, এগুলো হচ্ছে যুব সমাজকে ধ্বংসের কারণ থেকে বের করে আনার উপায়। সম্মানিত ভাইয়েরা, এই বিষয়গুলি আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, কারণ আমার যুবক ভাইয়েরা এই যৌবনকাল হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়, যেই সময়টি আল্লাহর কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ এবং এর মাধ্যমে আমরা কিয়ামতের ময়দানে রব্বুল আলামিনের আরশের ছায়ার নিচে আমরা কি পাবো? জায়গা পাবো। সুতরাং আমাদেরকে এই সময়টাকে গুরুত্ব দেওয়ার দরকার আছে না নাই? জুড়ে বলেন আছে না নাই? এই যৌবনকালকে আমরা হেফাজত করব, এই যৌবনকালকে কাজে লাগিয়ে আল্লাহর ইবাদত করে কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমরা তার প্রিয় বান্দা হিসেবে উপনীত হব। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, একটি নোটিশ আপনাদের